12টার পর ঘুমতে শেষ করে আমরা তোমার মোনাজাত করে দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে পশ্চিম গারা খোলা গিরামে কে আছে আমায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে মধুখালী থানায় কে আছে আমায়ার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আপনি আমার জানবো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পারায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ লা
ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম গারাখোলা বাইতুল মামুর টাওয়ার জামে মসজিদের উদ্যোগে 16তম বার্ষিকী ওয়াজ মাহফিল, তারিখ 12ই ডিসেম্বর 2025, রোজ শুক্রবার, স্থান মসজিদ প্রাঙ্গণ, পশ্চিম গারাখোলা, মধুখালী, ফরিদপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান মিয়া, পশ্চিম গারাখোলা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। মাহফিল পরিচালনায় মুফতি রাকিবুল ইসলাম, ইমাম ও খতিব, অত্র জামে মসজিদ। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আল আমিন মানসুরি, ঢাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা কি জীবিত না মৃত? সবাই একটা আওয়াজ দিতে হবে, কারণ রাত হয়ে গেছে, এখন গভীর, সবার চোখে ঘুম। কিন্তু আমি বাংলাদেশ সহ বাইরে যদি যে প্রোগ্রামগুলো করি, যত রাতেই উঠিক না কেন, আমাকে যে কমিটি যেখানে যেভাবে উঠাই, রাতে 1টায় 2টায় যেখানে উঠুক, শ্রোতা বুঝতে পারে না যে রাতে 1টা বাজে। কারণ কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তার অন্য কোনো খেয়াল নাই। কথা বল ঠিক কিনা? আমরা আসছি মাহফিলে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আমরা শুকরিয়া আদায় করছি কার? আর একটু জোরে কোন। সুখে থাকলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও সর্ব অবস্থায়। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ বললেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ামত পাইছি, কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেন। আমি আপনাদেরকে প্রথমে সালাম দিলাম, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? সত্য করে বলবেন। আমার ওয়াজ কিন্তু অন্যরকম, সব বক্তা একরকম, আমিগুলো আর এক রকম, আমার কথাই আলাদা। আমি আপনাদের সাথে কোনো শত্রুতা করছি? শত্রুতা আছে? তাহলে মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? একসাথে বলেন। তার ভিতরে 1 নম্বরে লোক, এক মুসলমান আর এক মুসলমানের সাক্ষাৎ হলেই সালাম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার আপনি কোরআনুল কারীমের ভিতরে যান, সূরা নূর আয়াত নম্বর 61। আর আমার নবী হাদিসের ভিতর বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন আলাইকুম। আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আপনারা কিছু লোক উত্তর ভালোভাবে দিবেন, কিছু লোক মনে মনে দিছে, কিছু লোক কিন্তু উত্তর দেয়ই নেই। দুনিয়াতেও কিন্তু সালাম 2 জায়গায়। দুনিয়াতে সালাম কয় জায়গায়? একটা জীবিতদের আর একটা মৃতদের। আপনারা কি মরা মানুষকে সালাম দেন? এই যে মিছা কথা কয়। আসেন আসেন হাজি সাহেব, আসেন সামনে। চেয়ার খালি রাখছেন কেন? আসেন সামনে আসেন। হ্যাঁ, কি কষ্ট পাইতেছেন আপনারা? তাহলে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আপনারা আমার কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা মৃতদেরকে সালাম দেই, কবরস্থানে গেলে সালাম দেই, কিন্তু সালামের উত্তর পাওয়া যায় না।
জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর, যেই সমস্ত জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে পারে না, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? সত্য কথা বলেন, পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে আমি আপনাকে সালাম দিলাম, শুধু মাহফিলের কথা বলতেছি না, রাস্তাঘাটেও সালাম দেই মুরব্বীকে, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়, কথা কন না গিয়া? সালাম নিয়ে এগুলি ঠাট্টা করা হয় না? ঠাট্টা করা যাইব? মুরব্বী রাগ করতেছেন, রাগ করলে কিন্তু আপনি গোমন কথা সব ফাঁস করে দেবেন। আগেকার জামানে আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, কথা বল না গিয়া? এখনকার কোরআন তেলাওয়াত আছে? দুই একজন যায় নামাজ কালাম পড়ুক, দৌড় দিয়া মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যায়, 5 টাকা দামের একটা তিতে চা, কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে কয় কি লাগাইছে এটা ঝাঁকা নাকা দেও, আছে না নাই? কথা বল না গিয়া? এবার আপনারা বলেন তো, চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? তাহলে ওয়াজগুলো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। সালাম নিয়ে ঠাট্টা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, আছে না নাই? কথা কোন না গিয়া? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পশ্চিম গারা খোলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মধুখালী ধ্বংস হলো টিভি সিনেমায়, ফরিদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? কি ভাই কথা কষ্ট পাইতেছেন? আপনাদের কথা বাদ দিলাম, সমাজের ভিতরে এমন কিছু হুজুর আছে, রাস্তায় বাইরে হলে ওর বাপ আলাদা, হে হুজুর মনে করে কি এই গ্রামের ভিতরে আমি হলাম হাম, আর যারা আছে সব ঘরের খাম। কি হে হুজুর কাউকে সালাম দেয় না, হে খালি সালাম পায়, কথা কন না গিয়া? আমার নবী কি সালাম দেয় নাই? হ্যাঁ, আমার নবী পোলাপানকে পর্যন্ত সালাম দিছে, আর তুমি হুজুর সালাম দিতে ভয় পাও, তুমি খালি চিন্তা করো আমাকে খালি সালাম দিব, ও কাউ সালাম দেয় না, কথা কন না গিয়া? আছে না নাই? আর ঘরে ঘরে টিভি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে যত ওয়াজখানা দেই ভালো হয় না তার বিবি। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, মগা বাংলা বোঝে না হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন? এগুলো আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আগেকার সময় কোরআন তেলাওয়াত হইছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে আল্লাহর রাসূল বলছে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত শান্তি বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর আমরা ঘরে কোরআন তেলাওয়াত নাই, এখন বর্তমান ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কথাগুলো বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকবে না ওই ঘরের ভিতর শান্তি নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআনুল কারীমের ভিতর, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে যেইখানে কোরআন তেলাওয়াত হবে তোমাদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। আমি কোরআন পড়লে যে সব, আর আপনি শুনলে একই সব। অনেকে সুবহানাল্লাহ কয় নাই। এই যুবকরা
আওয়াজ দিতে হবে। আমার মাহফিলের যুবক বাইরে বেশি থাকে, আর আমি যুবকদের পক্ষে বেশি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের ভালোবাসার দরকার আছে না নাই? আজকে যুবকদেরকে নিয়ে আমি কথা বলবো, ভালো করে শুনে নাও। তাহলে আমি আপনাদের মাঝে বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কোরআন তেলাওয়াত শুনবা মনোযোগ সহকারে। পড়তে পারো না তাতে কোনো দুঃখ নাই, কিন্তু একজন পড়বে আর একজন শুনবে। সে পড়লে যে সব, আর একজন শুনলে একই সব। দিছে কে? এই বিচারটা করছে কে? আচ্ছা, এই বিচার কি হইলো? সঠিক তো খুব কইর পারেন, ভালো করে আগে কথা শুনে নেন। এই বিচারটা যদি আল্লাহ কইতো যে বাংলাদেশের হুজুররা, তোমরা তো কষ্ট করে পড়াশোনা করছো, 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খাইছো, 2 বেলা ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইছাও, এখন তোমরা ওগারের সামনে পড়বা, জনগণের সামনে পড়বা, তো পইরা যে সব হবো তোমরাও নেও, ওগারে তোমরা কিছু ভাগ করে দিও। এটাই তো দরকার ছিল কি ভাই? আচ্ছা, আমি 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খেলাম, এ হাফেজ হইতে যায়া 2 বেলা ভাত দিছে। আর বর্তমান যে মাদ্রাসাগুলো আপনারা দেখেন সব ডিজিটাল, এগুলি সব শ্বশুর বাড়ি। কি হুজুর? হ্যাঁ, বানাই হতেছি। আমরা যখন পড়ছি 2 বেলা ভাত দিছে, তার সকালবেলা লাভ লাই, এই মানে মূলার দিনে মূলা আর মিষ্টি লাউয়ের দিনে মিষ্টি লাউ, আর বিকেলবেলা পাতলা ডাউন, আর কিচ্ছু নাই। আর এখনকার পোলা মানে 3 বেলা ভাত দেয়, তাও এদিক সেদিক হলে কয়ে পড়মুই না। কথা কন না গিয়া আছে না নাই? তাহলে আমি 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইলাম, আর আমি পড়মু, আমি পড়লে যে সব আপনি একই সব নিবেন, এটা কি ঠিক হলো? আল্লাহ তো এখানে কইতে পারতো যে বাংলাদেশের হুজুররা তোমরা তাহলে কি করবে, তোমরা পড়াশোনা করছো কষ্ট করে, এখন তোমরা পড়বে, ওরা শুনবো, জনগণ শুনবে, তাহলে পড়লে যে সব হবো তোমরাও নেও, আর ওখানে তোমরা ভাগ করে দিও। আল্লাহ যদি এই সিস্টেম চালু করতো তাহলে আপনারা কি সব পাইতেন না? সত্য কথা কোন? হ্যাঁ, অনেকে মনে মনে করতেছে আপনার মতো হুজুর হলে দিব না, কিন্তু আর আমাকে হুজুর হলে দিত। আমার সাথে আপনি করে হুজুর, আপনি করে বেশি ভালোবাস না? হ্যাঁ, ভালোবাসলে কি হবো? আপনার হুজুরা যেই বিচার করবো আমিও একই বিচার করবো। আপনি মনে করতেছেন আপনার হুজুর দিত, একটা সব আপনি দিত না। বাংলাদেশের ভিতর যত হুজুর আছে কেউ দিত না, বাইরের হুজুরাও দিত না। আমি বাংলাদেশের কথাই বলতেছি। বড় বড় বক্তা নিয়ে আসেন, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসেন, সে বক্তার ওয়াজ তো আপনারা শুনছেন। আচ্ছা, কোন বক্তা কি কইছে যে ভাই আমি যে পড়লাম, আমিও রাত জাগলাম, আপনারাও রাত জাগলেন, আমি হয়তো কথা বলছি আপনারা শুনছেন নাকি? আমিও কষ্ট করছি, আপনারাও কষ্ট করছেন। তা আল্লাহ আবার কি সুন্দর বিচার করছে, আমি পড়ে যে সব আপনারা শুনেও একই সব পাইছেন। তাহলে সব সমান সমান হইছে, রাতও সমান সমান জাগলাম। তাহলে এক কাজ করি, কমিটি যে আমাকে 2 লাখ টাকা দিছে, আইসেন সমান সমান ভাগ করে নেই। এটা কোন হুজুর দিছে? আপনাদের ইমাম সাহেব কি কইছে যে ভাই প্রতি মাসে একই সাথে নামাজ পড়লাম, আমিও কষ্ট করলাম, আপনারাও কষ্ট করছেন, আপনারা না আসলেও তো আমার নামাজ পড়া লাগতো নাকি? তো এই মাসে আপনারা নিয়মিত আসলেন, তাহলে এক কাজ করা যায়, আমি যে এই মাসে বেতন বেশি, আসেন ভাগ করে নেই। এই কি আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আমি কি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি? আমার কথা হলো আমি সহজ সরল আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। মানে আলেম বললো আর আপনি পাগল হয়ে গেলেন, এমনও লোক আছে, এমনও বক্তা আছে, ওয়াজ করে মাঠ কাঁপায় ফেলায়, জনগণ কান্দে অস্থির হয়ে যায়। সকালবেলা 4টালে যায় গল্প করে, আরে হুজুর পাইছিলাম রে জীবনে, এত সুন্দর হুজুর জীবনে দেখি নাই। কয় কে? হুজুর খুব ওয়াজ করছে, হুজুরও কানছে, আমরাও কানছি, কান্দে মাঠ ভিজে আলাইছি। আরেকজন কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। আচ্ছা, এ ওয়াজ শুনে কি লাভ হবো? কথা বল না কে? লাভ হবে? জানার দরকার আছে না নাই? আসবে দিন আখেরি, আলেম হইব পারি পারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি ভাইরা
পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে ও ফিরেও তাকায় না, কোনকার এতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কষ্ট হইতেছে মনে হয় আপনার? আমার কথা ভাই রাগ করেন না। আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা, 1 বছর কথা কন নাই, 2 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, আপনি যদি মারা যান, আপনার ভাই যদি জানতে পারে, পাগলের মতো সুইটা এসে মাটি দিবে। কথা কন না কে? আর আপনি যেই নেতার জন্য রাস্তা নেমে জীবন দিছেন, আপনার জানাজার সময় ফোন দিলে নেতা কয় আমি মিটিংয়ে আছি, ওটা কবর দে। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদে কয়বার আজান হয়? হুজুর তো তেল তেলা ওয়াজ করতেছে, নামাজি বসি হয়, কিন্তু আমি বলি এই নামাজি দিয়ে কাম হয় না। কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? তুমি ফজরের নামাজ পড়ে আর একবারই যা কয় কি কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা কন না কে? আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা যে তুমি সুদ খাও? আছে না নাই? এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে ও ক্ষেতের আল সোজা করার লেগে কোদালটা কান্দে নিয়ে যায়, ক্ষেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, ক্ষেতের আল 4 বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদের সামনের কাতারে দাঁড়ায়, কয় কি কাতার সোজা করো। কি কয়? কাতার সোজা করো নইলে নামাজ হইব না। এই বদমাইশ, সব জায়গায় বদমাইশি করো না, কাতার সোজা করে এটা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। একবারে ঠিক কথা না? এই যুবকরা চলবো নি? আওয়াজ দেখো চলবো নি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? বর্তমান সময় মোবাইলই খাইছে। কথা কোন ঠিক কিনা? মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায় ইয়ানা আলোক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই যে মুরব্বী বেজার লাগাইলো, আপনি কি বুঝলেন? এটা যুবকদের জন্য। মুরব্বী কি কিছু বুঝছে? না না, এই যে ভিডিও কলে যে কুতুর কুতুর করে এটা তো মুরব্বী বুঝবো না, এটা যুবকদের। কথা কোন ঠিক কিনা?
রাগ করেন না, আপনাদের তাও দিমুনি। এই যে মুরব্বীদের আসতেছে, ধীরে ধীরে আসবে। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই। ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না। রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? আজকের আওয়াজ কোরআনের পক্ষে চলবে না বন্ধ হবে? আরেকটু জোরে বলো, চলবে না বন্ধ হবে? কোরআনের প্রেম যাদের ভিতর আছে, নবীর প্রেম যাদের ভিতর আছে, তারা বাইরে থাকবে না পাগলের মতো। নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা। এত হাসি দিয়েন না, রাতে 11টার পরে তুলছেন। কইছিলাম 10টায় তুলে দেন, ওয়াজ করে তামা তামা করে এলাম, দেয় নাই। এত পাম দেয়া লাগবে না। এখন যারা আসছে এরা কিন্তু কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই গেল আমিন। আর একটু জোরে গেল আমিন। একটু ভাই সবাইকে একটু বসার সুযোগ করে দেন, ভলান্টিয়ার ভাইরা ওদিকে চটের ব্যবস্থা করে দেন। আর ভাই আমার যুবক ভাইরা একটু আসো, তোমাদের জন্য ভাই কিছু স্পেশাল দোয়া শিখে দিমু। বাসর ঘরে যাইয়া বিবি বলে কথা শোনে না, এমন একটা দোয়া শিখে দিমু। বাসর ঘরে যাইয়া এই যে চুলটা এরকম ভাবে টান দিয়া এমন একটা দোয়া আছে, পরে খালি ফু দিবে সারা জীবন। তোমার বউ কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে আর মিস কল দেবে না, খালি তোমার পাগল হয়ে থাকবে। আইসো আসেন, হ্যাঁ সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। ওই দেন সোয়াটি বিছে দেয় নাই, তাহলে কও তো কি জ্বালা। হ্যাঁ দেন দেন সবাইকে বিছে। ভাই আমি কি ওয়াজ করবো একটু, আপনারা কি শুনবেন? এ গভীর রাত্রে চলবো নি? সবাই বলে চলবো। তিতা কথা কি বলা যাবে? আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, তারপরে বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও হাসি আছে সারা জীবন আকাম কুকাম করছে, ও হজে যাওয়ার আগ দিয়া 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা ঘুরে এসে বিরে ভাতে দেখালি ঘুরে। কতক্ষণ না কে? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি বিড়া মাথায় দিয়ে ঘুরে কি করবে, আর মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলায় কি করবে? আমি ফতোয়া দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেও, আজকের মাহফিলে ভালো লাগছে, তওবা করে মুনাজাত করবে, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক নষ্ট করে যতই কান্দো কোনো কাম হইব না। তাহলে কি ভাই আমার অসল বনে সবাই কি রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। দেখছো আমি কইছি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে। এই যে অনেকে তুলছে, তা আমি তো বুঝতেইছি না আপনারা বেড়া ছাগল নাকি পুরুষ? মুরব্বি, হ্যাঁ আপনারা কি বেড়া ছাগল নাকি পুরুষ? দুইটাই, এর কথা হন। এটাই তো বুঝতে, মানে একজন ঘরের ভিতর সাপ ঢুকছে, স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, তে ঘরের ভিতর সাপ ঢুকছে, মহিলা ডাক দিয়ে করতেছে এই শোনো, কি ঘরের ভিতর সাপ ঢুকছে, বাচ্চা কাচ্চা আছে, কামড় দিতে পারে, সাপটা মারো। আর ও ঘুমের তালে তালে কয় কি, একটা বেটা ছাগল ডাক দাও। আর মহিলা কয় কি, এই সব মনে সে কি কয়, আমি বেটা ছাগল ডাক দেবো, তুমি কি কো? আমি যে বেটা ছাগল মনে নাই রে। হেই দশা হয়েছে আপনাদের। ভাই পিছনে বসার ব্যবস্থা করেন, ভলান্টিয়ার ভাইরা চটের ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ বসেন বসেন, একটু সবাই সবাই একটু বসেন, একটু জিকির করেন লা ইলাহা ওয়াজ যেহেতু করালে কোথায় খুলে আলাই নাকি? আরো জোরে মা ওয়ার চাইছেন কে? এটাই কোনো আর খুলমুন না, এটা জোরে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা